আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ থেকে প্রায় ৩০ বছর আগেরকার ঘটনা আপনাদের মাঝে বলছি। এই যে দেখছেন একটা দিঘি, এই দিঘিটা একসময় একটা ধানের জমি ছিল। একটা ধানের জমি ছিল, এখানে ধান চাষ করা হতো। কিন্তু হঠাৎ করে এক রাতের ভিতরে আল্লাহ পাকের মহিমা এমনই একটা যে এক রাতের ভিতরে দিঘিটা হয়ে গেছে। কিভাবে হয়েছে না হয়েছে আজ পর্যন্ত আমরা কেউ জানি না, কিন্তু উপরাল্লাহ সেই ঠিকভাবে জানে, সেই বলতে পারে এই দিঘিটা সে কিভাবে তৈরি করছে। যাই হোক, এই দিঘি নিয়ে একটা কথা আছে যে একটা লোক ছিল এবং তার একটা ছেলে ছিল। তার বাড়ি হচ্ছে সুলতানপুর, তার বাড়ি সুলতানপুর তে এক পর্যায়ে তার যত ভিটা জমি ছিল সব বিক্রি করে দিয়ে এক পর্যায়ে সে এই দিঘিতে এসে অবস্থান নেয়। এই দিঘিতে কেউ কোনো কিছু করতো না, নামতে ভয় পাইতো, মাছ চাষ করতো না। কোনো কিছু আসলে পানি খাইলে সে গরু বাছুর পানির তলায় নিত। তে এক পর্যায়ে কেউ নামতো না, মানুষ নামলে মানুষে নিয়ে টানে নিয়ে যেত। আবার হয়তো একসময় শোনাও যায় মানুষের মুখে যে এইখানে সোনার নৌকা ভাসে ওঠে, সোনার চকি ভাসে ওঠে, এরকম কথা মানুষের মুখে শোনা যায় আর কি। তো যাই হোক, ওই সময় একটা লোক ছিল, তার বাড়ি হচ্ছে সুলতানপুর। তার হচ্ছে নাম ইয়া তার নামটা কি, তার নামটা শিপু ফকির। হ্যাঁ, তার নামটা ছিল শিপু ফকির। তার একটা ছেলে ছিল শিরু ফকির। তাদের ভিটামাটি যা ছিল ওই জায়গায় বিক্রি করে এই জায়গায় এসে তো তারা ঝোড় জঙ্গল সাফ করে তারা এখানে মাছ চাষ করে এবং তারা অনেক কিছু কথা খাটায়া এই জায়গায় সবকিছু বন্ধ করে রাখে রাখে তারপরে এখানে মাছের চাষ করে। এক পর্যায়ে যখন তারা ভালো চলাফেরা করতো, ভালোভাবে চলতে ফিরতে সবাই সব দিক দিয়ে উপর দিকে উঠতে লাগলো, এলাকার কিছু মানুষ আছে তাদের চোখে নজরে পড়ে যায় এবং এক সময় তাদের এই জায়গা থেকে খেদায় দেয়। খেদায় দেওয়ার পরে সিরাজের যে ছেলে ছিল, বাবা ছিল শিপু ফকির, সে এক পর্যায়ে মারা যায়, টেনশনে মারা যায়। যে সে এখন কি করবে না করবে সে এখন জানে না। তার ভিটামাটি যা ছিল সব তো বিক্রি করে শেষ। শেষ হওয়ার পরে এখন সে কোথায় যাবে, এক পর্যায়ে সে টেনশন অনুযায়ী মারা যায়। তার ছেলে আর একটা ছিল, সে ছেলেটা আর তাদের বাড়িতে যেতে পারে না। তার আর একটা ভাই ছিল, সে ভাইয়ের কাছে যেতে পারে না। এক পর্যায়ে 30 বছর কি 35 বছর আগের ঘটনা, 35 বছর আগে সে এই দেশ ছেড়ে মানে এলাকা ছেড়ে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যায় অবস্থান নেয়। ওইখানে যায় সে কোনো কিছু করতে পারে না। সেখানে সে জায়গায় যায়, মানুষের জায়গায় মানুষের ভিটায় থাকে, সে মাছ চাষ করতো, ওই জায়গায় মাছের আবাদ করতো। এক পর্যায়ে সে জীবনে কোনো কিছু করতে পারে নাই। 30 বছরের শেষে আসে প্রায় 35 বছর পরে সে মারা যায়। তার ছেলে পেলে এখন কিভাবে আছে, কি খায় না খায়, আজ পর্যন্ত সে সয় সম্পত্তি কোনো কিছু করে না। সারা জীবন সে মানুষের বাসায় থেকে গেছে। তার ভাই বেরাদার সে লাস্ট পর্যায়ে সে যে মারা গেল তার ভাই পর্যন্ত তাকে দেখতে যায় নাই এবং তার ভাইয়ের ছেলে পেলে পর্যন্ত তাকে দেখতে যায় নাই। সে এমন একটা কষ্ট নিয়ে মারা গেছে মানুষের মধ্যে। কিন্তু হ্যাঁ, কোনোদিন কেউ বলতে পারেনি তার নামে সে কারো 2 টাকা মারে খাইছে, কি কারুর ঋণ করে চলে গেছে, সে কারোর সাথে খারাপ বিহেভ করছে, আমরা তা শুনি নাই। সে খুবই একটা ভালো মানুষ ছিল। তে এই দিঘিটা দেখতেছেন, সেই দিঘি, এটাই হচ্ছে সেই দিঘি। তার যে ভিটামাটি যা ছিল সব বেছে বেছে দিয়ে এই দিঘির পর অবস্থান নিয়েছিল। এই যে এই জায়গায় তার ঘর ছিল এক সময়। এক সময় তার এই জায়গায় একটা ঘর ছিল, সেই জায়গায় থাকতো তার বাবা, তার ফ্যামিলি নিয়ে। এক পর্যায়ে সে মাছ চাষ করতো এই জায়গায়, করার পরে সে অনেক ভালো চলতো ফিরতো। একসময় সবার নজরে পড়ে সবাই এইভাবে তাকে খেদায় দেয়। এখন জানি না তার ছেলে পেলে এখন কোথায় আছে, সে মারা গেছে গত 1.5 বছর ধরে খবর পাইলাম, শুনলাম। সে খুবই একটা ভালো মানুষ ছিল। এই দিঘিটা এমন একটা দিঘি, দেখেন চারিপাশে খ্রিস্টানদের বাড়ি, এই পাশে সব খ্রিস্টান। ওই যে একটা দেখতেছেন মঠ ঘর, একদম ওই পার,
ওটা হচ্ছে মঠ ঘর, ওইখানে নামাজ পড়া হয়। হিন্দুদের গির্জা ঘর, মানে নামাজ পড়া হয়। এই পাশে একটা মঠ ঘর, দুই পাশে রাস্তা আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে, এই পুকুরের মাঝখান দিয়ে দুই পাশে রাস্তা আছে, এই পাশেও ঘাট ও পাশেও ঘাট, মাঝখান দিয়ে রাস্তা। এখন পর্যায়ে এই পুকুরের মাঝখানে কেউ নামতে পারে না, ভয় আতঙ্ক। এখনো শোনা যায় কিছু কিছু সময় যে মহিষ টানে নিয়ে যায়, মোষে গোসল করালে মোষে মোষে পানির ভিতর নামায় নেয়, খুঁজে পায় না, মানুষ পায় না, মানুষের টানে নিয়ে যায়। এটা এমন একটা পুকুর, মানে ভয়ঙ্কর একটা পুকুর, হঠাৎ করে এক রাতের ভিতর উধাও। মানুষের মধ্যে সবাই আতঙ্ক। এখন পর্যন্ত চারিপাশে মানুষ থাকলে আতঙ্কে থাকে যে কখন কি হয় না হয়। যাই হোক, আমার এই গল্পটা যদি সবার মাঝে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দয়া করে করবেন। এবং আমি নতুন একটা কন্টেক্ট নিছি, কন্টেক্ট হচ্ছে ভিডিও করার জন্য। আপনারা সবাই উৎসাহ করবেন যেন আমি আগামীতে ভালো কিছু দিতে আপনাদের মাঝে উপস্থান করতে পারি এবং ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এটাই। আসসালামু আলাইকুম। আমার